হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালোই রয়েছো। আমরাও না বেশ ভালো রয়েছি। আজ হলো শুক্রবার, আর এখন ঘড়ির কাটার সময় হলো ওই 8:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আমি সমস্ত বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে। আজকে রান্না করব আমি মসুর ডাল টমেটো দিয়ে। এটা কিন্তু বেশ ভালো লাগে মসুর ডাল টমেটো দিয়ে করলে, আর সাথে যদি একটু আলু ভাজা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এটা দিয়েই বেশ সকালের খাওয়াটা হয়ে যায়। সকালবেলায় দুটো বাচ্চা সামলে তারপর তাদের স্কুলের টিফিন তৈরি করা, তাদের স্কুলের জন্য রেডি করা, রান্না করে খাইয়ে দেওয়া, স্নান করানো, সেটা কিন্তু কম কথা নয়। তো কিভাবে আমি এই আমার দুটো দুষ্টু বাচ্চাকে সামলাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সামলে কিভাবে আমি 8টা to 11টা কাজটা মিটিয়ে নিই সেটা তোমরা দেখতে থাকো। শীতের বেলা মানেই জানো তো দৌড়ে বেড়ানো। ঘড়িও ছুটছে, আমিও ঘড়ির পিছু পিছু ছুটছি, যেন দুজনার রেস চলছে। ঘড়ি আগে যাবে না আমি আগে যাব, এইভাবেই সারাটা দিন কেটে যায়। ঘড়ির দিকে তাকাতে তাকাতে ছটপট করে কাজগুলো করতে হয়। এবার আমি টমেটোটা কেটে নেব। আর 3টে টমেটো নেছে, আর 4টে ছিল, একটা দেখলাম না একটু কেমন মানে পচে গেছে, ওই জন্য ওটা আর আমি নিইনি। এই 3টেই দিয়ে দেবো। 3টে দিলে তো বেশ টক টক হবে। আর যেহেতু শীতে অত টক, বেশি টক ভালো লাগে না, হালকা। আর টমেটো ডালটা কিন্তু খুব ভালো লাগে। ওদিকে বিনাদিও চলে এসছে, ও হচ্ছে বাসনগুলো নিয়ে ছাদে চলে গেল। আমাদের বাসন মাজার জায়গা তো ছাদে, তো ওখানে গিয়েই ও মেজে নেবে। শীতে তোমরা কেমন আছো আর কে কী পিঠে বানাচ্ছ সেটা কিন্তু কমেন্টস করে বলো। আমি না পিঠে খেতে ভীষণ ভালোবাসি, তবে কিন্তু আমি পিঠে বানাতেই পারি না তেমন, জানো তো। আমার মা প্রত্যেকবার শীতকালে আসে, এসে পিঠে বানিয়ে দেয়। এবারে এখনও আসেনি, কবে আসবে জানি না, এবছর আসবে কি না সেটাও বলতে পারছি না। এই যে টমেটোটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর এই যে এখানে মানি প্ল্যান্টের গাছগুলো কেটে কেটে ডালগুলো কেটে কেটে বসিয়েছিলাম, তো সেগুলোতে না খুব সুন্দর শেকড় গজিয়েছে গো। কি সুন্দর শেকড় গজিয়েছে। তো ভেবেছি এটাকে আমি অন্য একটা পটে ট্রান্সফার করে দেব। এটা আমি একটা কাচের কাপের মধ্যে এখন টেম্পোরারি রেখে দিয়েছি, এখানে একটা পটে আমি এটা ট্রান্সফার করে দেব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে ডালটা কিন্তু আমার ফোটা হয়ে গেছে। এবার আমি এটা সাঁতলে নেব। অল্প একটু ডাল আমি সাঁতলে নেওয়ার সময় অল্প একটু আগে দিয়ে দিই, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই। দেখতে পাচ্ছ কীভাবে ধোয়া বেরোচ্ছে, তবে তেলটা কিন্তু সেভাবে চারিদিকে ছড়াতে পারছে না, যেহেতু আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। সেই কারণে যা তেল ছড়াচ্ছে সেটা কিন্তু ওই ঢাকনার গায়েই লেগে থাকছে, খুব একটা বাইরে যাচ্ছে না। আমাদের চিমনিটা এখনও লাগানো হয়নি, চিমনিটা নিচেতেই পড়ে আছে। তবে ইচ্ছা আছে ওই চিমনিটা আমি আর লাগাবো না, নতুন একটা চিমনি লাগানোর আমার ইচ্ছা আছে। টমেটোর দিয়ে ডালটা কিন্তু আমার হয়ে গেল। তো এই টমেটো ডাল করলাম, আর সঙ্গে করে নেব এবার আমি আলু ভাজা। এই আলু ভাজা টমেটো ডাল দিয়ে মেয়েদেরকে খাইয়ে দেব। আর আমার দুটো মেয়ের একটাও জানো তো হাতে করে খাবে না। কোনো দিন যদি আমি বাড়িতে না থাকি, না খেয়ে থাকবে সেও আচ্ছা, তবুও বাবুরা হাত দিয়ে খাবেন না। বড়টা তো খুবই আতুষি, সে কোনো মতেই হাত দিয়ে খায় না, এক গ্লাস জলও ভরে খাবে না। আর আমিও কিছু বলি না, শ্বশুরবাড়ি গেলে তো সবই করতে হবে। তবে অনেকের যাদের ধারণা মেয়েকে কাজ শেখাতে হবে, কাজ না শেখালে শ্বশুরবাড়ি গিয়ে কথা শুনবে, তখন কাজ করতে পারবে না, কুঁড়ে হয়ে যাবে, অভ্যেস খারাপ হয়ে যাবে, আমি কিন্তু এই কথার পক্ষপাতী নই। কারণ আমিও না বাপের বাড়িতে কিচ্ছুই কাজ করিনি, যেহেতু আমি একা ছিলাম, ওই কারণে আমাকে কিন্তু কোনো কাজই করতে হতো না, সমস্ত কাজই আমার মাম্মাম করে নিত। আর আমি পড়াশুনো করতাম, টিউশন পড়াতাম, এই নিয়েই থাকতাম আর কি। তবে আমি কিন্তু শ্বশুরবাড়িতে এসে সমস্ত কাজ শিখে গেছি। তাই আমি এইটুকু নিজের থেকেই জানি যে কাজ আজকে না করলে যে পরে শ্বশুরবাড়িতে গিয়ে কিংবা বিয়ের পরে করতে পারবে না, সেটা কিন্তু নয়। কারণ এখন অনলাইনের যুগ, মানুষ অনলাইনে ফোন চালিয়েই অনেক রকম ভ্যারাইটি রান্না করে ফেলতে পারে, অনেক কাজও শিখে যেতে পারে। সেই কারণে এখন ছোট আছে, পড়াশোনা করছে, আঁকা নাচ এগুলো নিয়েই থাক, রান্নাবান্না সে তো সারা জীবন ধরেই করতে হবে। এইটুকু সময় মায়ের বাড়িতে আর নাই বা করলো, তাই না? এই যে টমেটো দিয়ে ডালটা কিন্তু আমার অলরেডি ডান।
খুব সুন্দর হয়ে গেছে। তো এদিকে আজকে যেহেতু আমার একটু তাড়াতাড়ি কাজ করার ইচ্ছা আছে, সেই কারণে আমি ডিম আর আলুটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর সঙ্গে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কি হয়, ডিমের খোলাটা খুব সুন্দরভাবে ছেড়ে যায়, ডিমের ছাল ওঠা ব্যাপারটা আর হয় না, এই আর কি। আর প্রেসার কুকারে দিলে খুব কম সময়ও লাগবে, আর গ্যাসও কিন্তু সাশ্রয় হবে অনেকটা। তো এদিকে চলে এলাম মেয়েদের টিফিন বানাতে। মেয়েরা জানো তো সেই এমনি গোলা রুটি খেতে চায় না, তবে এভাবে যদি গোলা রুটি বানিয়ে দিই খুব ভালো খায়। তো এখানে নিয়ে নিয়েছি আমি গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি, তার সঙ্গে দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম একটু চাট মশলা, সামান্য নুন, হলুদ। নুনটা তোমরা অবশ্য টেস্ট বুঝেই দেবে। দিয়ে এর সঙ্গে আমি 1 বাটি আটা দিয়ে দেবো। তো আটা, অনেকে এটা ময়দা দিয়েও করে, তবে ময়দাটা আমি অতটা খাওয়া পছন্দ করি না, সেই কারণে আমি এটাতে আটা দিয়ে দিলাম। তো আটা দিয়ে খুব ভালোভাবে এটা আমি নেড়েচেড়ে মেখে নেব, আর কিছু সময় এটাকে আমি ওই মিনিট 5, কারণ যেহেতু সকালবেলা, এখন তো এমন সময় নেই যে আধ ঘন্টা আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপরে এটা আমি সামান্য করে সাদা তেল দিয়ে একটা একটা করে পিস পিস করে ভেজে নেব। তো দেখেছো ব্যাটারটা কিন্তু আমার অলরেডি ডান। এটা খুব সুন্দরভাবে আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সরি গ্যাসে একটা, আর বলো না, চারিদিকে যা শব্দ হচ্ছে না, আসলে কি বলো তো, রাতের বেলা আমি ভয়েস ওভারটা দিতে পারিনি। কালকে না শরীরটাও খারাপ ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, ওই কারণে রাতে না আমি ঘুমিয়েই পড়েছিলাম। তাই ভয়েস ওভারটা এই দিনের বেলা মেয়েদের স্কুলে পাঠিয়ে দিতে এলাম। আর যেহেতু আমার বাড়িতে চানাচুর কারখানা, তার তো একটা শব্দ আছেই, আওয়াজ আছেই। সবাই একসঙ্গে থাকলে আর কি, ছেলে মেয়ে একসঙ্গে থাকলে তো সেই বক বক কথাবার্তা এগুলো চলতেই থাকে। আর তাছাড়াও আমাদের বাড়ির দুধার দিয়ে রয়েছে ওই তাফালের দোকান আর কি, সেই তাফালগুলো পেটাচ্ছে টং টং ঠুং টাং, এইসব আওয়াজ হচ্ছে, সেই সব আওয়াজই চলে আসছে বারবার, ওই কারণে একটু ভয়েস দিতে আমার প্রবলেম হচ্ছে। তো তবে চলো এভাবেই দেওয়া যাক। তো এইভাবে কিন্তু আমি একটা একটা পিস পিস করে ভেজে নেব। আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিলাম, আর এই ফ্রাইং প্যানটা না আমার অনেক দিন আগেকার, এর হাতলটা না ভেঙে গেছে। একটা ভেবেছি অনেক দিন ধরেই কিনবো, তবে চলে যাচ্ছে, তাই আর কিনতে হচ্ছে না। আর যাদের বাচ্চারা আর কি মানে গোলা রুটি খাওয়া পছন্দ করে না, তারা যদি এই রকম ভ্যারাইটিস রকমের সবজি, এখন যেহেতু শীতের মরশুম, সবজির তো আর কোনো প্রবলেম নেই, তো ভ্যারাইটিস রকমের সবজি দিয়ে তার সঙ্গে একটু ডিম দিয়ে, অনেক বাচ্চা আছে তারা ডিমটাও কিন্তু ভালোবাসে না, তো এইভাবে ডিম দিয়ে সবজি দিয়ে যদি আমরা গোলা রুটি করে দিই, তবে এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, বাচ্চারাও খেতে ভালোবাসে। এতে কি হয়, প্রতিদিন কি মানে মায়েদের একটা ঝামেলা থাকে, কি টিফিন করে দেবো, আজ কি টিফিন দেবো, এই কারণে যদি আমরা পাল্টে প্রতিদিনই একটা কিছু করে দিই, তাহলে ওদেরও ভালো লাগে আর আমাদেরও বেশ ভালো লাগে, বাচ্চাদের টিফিনটা বেশ তাদের মনের মতো যদি করে দিই। আর আমি সবসময়ই চেষ্টা করি আমার বাচ্চাদের মনের মতো টিফিন তৈরি করে দেওয়া। সারা সপ্তাহে আমি কিন্তু কখনোই একই ধরনের টিফিন দিই না, কোনো দিন পাস্তা, কোনো দিন চিড়ের পোলাও, আবার কোনো দিন এরকম গোলা রুটি করে দিই, লুচি, পরোটা, এইভাবেই প্রত্যেক সপ্তাহ কিন্তু আমি রুটিন মাফিক ওদেরকে টিফিনটা রেডি করে দিই। তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু 3টে গোলা রুটি ভাজাও হয়ে গেছে। তো আমি গোলা রুটি 1 বাটি যেহেতু দিয়েছি, এটা কিন্তু অনেকগুলোই হবে। তো একটা মনার বাবুকে দেবো, আর একটা আমিও খেয়ে নেব, সকালের টিফিনটা আর কি আমাদেরও হয়ে যাবে। খুব সুন্দর হচ্ছে, আর এই যে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে কি হচ্ছে না, এটা লেগেও যাচ্ছে না, আর টেস্টফুলও হচ্ছে খেতে। আর সঙ্গে চাট মশলা পড়েছে, তো এই কারণে একটা আলাদা ফ্লেভার আসে, চাট মশলার ফ্লেভারটা আমার কিন্তু বেশ লাগে। তো তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো, আর আমাকে কমেন্টসে জানিও তোমরা কে কে ট্রাই করেছো আর কেমন হয়েছে। আমাদের গোলা রুটিটা কিন্তু বেশ টেস্টফুল হয়েছে। তোমরা যারা ডিমটা বেশি পছন্দ করো, তারা চাইলে কিন্তু এতে 2টো ডিম অ্যাড করতে পারো, তবে সেক্ষেত্রে তোমরা জলটা বুঝে দেবে, বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগবে না আর কি। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু গোলা রুটিটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে জানো তো, এই সকাল থেকে 9:30 হয়ে গেল, এই 8:30 থেকে 9:30, এর মধ্যে আমার কিন্তু 5-6 বার চাও করা হয়ে গেছে। এত চা খায় না আমার মনার বাবু, ওই 2-10 মিনিট পর পরই এসে বলে মনার মা চা খাবো, মনার মা চা খাবো। মাঝে মধ্যে রাগও হয়, বিরক্তও হই, তবু আর কি, ওই জিনিসটাই তো খেতে ভালোবাসে, ওটাই তার নেশা আর কি। সারাক্ষণই চা খাবো চা খাবো, রাত 12টার সময়ও যদি তাকে 1 কাপ চা দেওয়া যায়, ওতেই সে খুশি হয়ে যায়।
আর এতে যেহেতু আমি হলুদ দিয়েছি, কালারটা কিন্তু বেশ হয়েছে। এবার আমি কি করছি, মেয়েদের টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। দুই মেয়ে দুটো টিফিন বক্স কিন্তু একই রকম। কেন কি, যদি আলাদা রকম হয়, ছোটোটা না আবার একটু দুষ্টু বেশি, সে বলবে আমি এইটা নেব না, দীপ ভাইয়েরটা নেব, এই নিয়ে আর কি ঝামেলার সৃষ্টি হয়। সেই কারণে আমি দুজনারই কিন্তু টিফিন বক্স একই ধরনের করে দিয়েছি, জাস্ট কালারটা একটু আলাদা। তবে সেই কালার নিয়েও কিন্তু প্রবলেম হয়, জানো তো। ছোটো মেয়ে বলবে আমি এইটা নেব না ওইটা নেব, বড় মেয়ে বলবে আমি এইটা নেব না ওইটা নেব। মাঝে মধ্যে এমন রাগ হয়ে যায়, দুজনকে দুঘা পিটিয়েও দিই। সঙ্গে আমি এর সঙ্গে একটু আলু ভাজা দিয়ে দিলাম। বাচ্চারা যেহেতু আলু ভাজাটা বেশ পছন্দ করে, সেই কারণে দেখলাম গোলা রুটি দিচ্ছি, সঙ্গে একটু আলু ভাজা দিই। তো মেয়েরাও বললো খুব টেস্টফুল হয়েছে মাম্মি, খুব ভালো খেয়েছি। তো ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে আমি প্রতিদিনের মতো সেই একটি কথাই বলতে চাই, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, কমেন্টস করে বলো কেমন লেগেছে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে পরবর্তী দিনের ভিডিও বানাবার জন্য অনেক বেশি মোটিভেট করে। এই যে এবার আমি মেয়েদের খাবারটা রেডি করে নিয়েছি, টিফিন বক্সটা রেডি করা আমার হয়ে গেছে। মেয়েদের খাবারটা নিয়ে এবার আমি ওদেরকে খাইয়ে দেব। তারপরে ওইদিকে আমি ডিমের যে সিদ্ধ বসিয়েছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেছে, তবে ওটা এখন আর আমি হাত দিচ্ছি না। মেয়েদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে আমি ডিমের ঝোলটা রান্না করব। আমার দুই মেয়ের কোনো জনাই কিন্তু ডিমটা বেশি পছন্দ করে না, ওই কারণে ওদের ডাল আর আলু ভাজা দিয়ে খাইয়ে দিলাম। ডিমটা এবার আমি আস্তে ধীরে করব, ওরা স্কুল থেকে এসে ডিমটা খেয়ে নেবে। আর সমস্ত বাচ্চারাই না এই ডাল আর আলু ভাজাটা কিন্তু খুব তৃপ্তি করে খায়। তো আমার মেয়েরাও কিন্তু ডাল আর আলু ভাজা হলে আর কোনো কিছুই চায় না। তো মেয়েরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আমি আবার চলে এলাম কিচেনে রান্না করতে। এর মধ্যে প্রচুর জামা কাপড়ও আমার কাচা হয়ে গেছে, সেগুলো রেডি করে আমি আবার চলে এলাম রান্না করতে। তো এবার আমি ডিমের ঝোলটা বসিয়ে দেব। আর আজকে কর্তামশাইয়ের হুকুম হয়েছে ডিমগুলো একদম কড়া করে লাল লাল পোড়া পোড়া করে ভাজতে হবে, এতে নাকি ডিমের ঝোলের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যো হুকুম সেটাই পালন করতে হবে, কিছু করার নেই। যে খাবে সে যেমন চায় তেমনই তো করে দিতে হবে বলো। আমি ডিম নিয়ে নিয়েছি, ভাজতে শুরু করে দিলাম অলরেডি। আর ডিমগুলো না একটু কেটে কেটে নিয়েছি, নইলে কি হয় বলো তো, ডিমগুলো না ফেটে যায় আর পটপট করে ফোটে। সেক্ষেত্রে কি হয়, গায়ে না গরম তেল ছিটকে আসে। বেশ কয়েকবার আমি এরকম দু একটা ডিম হয়তো আমার মানে কেটে নেওয়া হয়েছিল না, বেশ কয়েকবার ডিম ফেটে না আমার হাতে ফোসকাও পড়ে গেছে গো, অনেকবার হয়েছে এরকম। তো এই যে ডিমগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। তো এবার এই যে পোড়া পোড়া করে কিন্তু আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা কষিয়ে নেব। আর এতে আমি দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো, পেঁয়াজ, আদা আর ধনেপাতা, আর দিয়ে দিয়েছি 2-4 কোয়া রসুন। তো রসুনটা যেহেতু বেশি খাই না, ওই কারণে অল্প দিয়েছি। আর ক্যাপসিকাম সেটাও দিয়ে দিয়েছি ওই একই সাথে। আর আজকে আলুটা না যেহেতু ডিমের সঙ্গে সিটি মেরেছি, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, সুসিদ্ধটা আর কি বেশি হয়ে গেছে। সেই কারণে আলুটা আমি আলাদা করে ভেজে নিলাম না, নইলে অন্যদিন আমি কিন্তু আলুটা আরেকবার তেলে ভেজে নিই। তো মশলা খুব ভালো করে কষিয়ে যখন তেল বেরিয়ে গেল, সেখন আমি ডিম আর আলুটা আমি দিয়ে দিয়েছি। আর সঙ্গে দেখো ওপর থেকে ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। তো আজকে ডিমের ঝোলটা বেশি মানে পাতলা ঝোল আর কি করব না, ডিমের ঝোলের পাতলা ঝোল ভালোও লাগে না, কষা কষা করব। এবার আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে কালারটা, খুব সুন্দর লাগছে কালারটা। এইভাবে ডিমের ঝোল খেতে কে কে ভালোবাসো। আমার অলরেডি রান্নাবান্নার সব কমপ্লিট। এবার আমি চলে এসেছি কর্তামশাইয়ের খাবারটা সার্ভ করতে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও কেমন লেগেছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, টাটা।